হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি ফতেপুর গোষ্ঠ মেলায়। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা গেটের সামনে, দেখতে পাচ্ছেন গেটের সামনে এই রয়েছে মেলার গেট। দেখতে পাচ্ছেন কৃষ্ণ ঠাকুরকে। তো এই রয়েছে লাইটিং এর চেন। তো আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করছি বন্ধুরা, তো দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাইটিংয়ের চেন দিয়ে সাজানো হয়েছে রাস্তাটিকে। তো দেখতে থাকুন বন্ধুরা, মানুষজন মেলা থেকে ফিরে আসছে আর আমরা এখন মেলার মধ্যে যাচ্ছি। তো দেখতে থাকুন বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা মাঠের মধ্যে প্রবেশ করে যাব। তো দেখতে থাকুন। বন্ধুরা, চলে এসেছি আমরা মেলার মধ্যে। তো দেখুন কত বাইক। তো দেখতে থাকুন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আগমনী গেট। সকলে মিলে, আর যেটা না হলে আমাদের ভয়েস আপনাদের কাছে পৌঁছাবে না। সাউন্ড আছে, তো দেখুন সন্তোষীমা সাউন্ড, যে দাদা অপরাধ করছেন দাদার জন্য বা পালিয়ে সকলে মিলে চলুন। থ্যাংক ইউ সো মাচ। চলুন, এটা ইন্দ্রাণী সকল অনুষ্ঠান লাস্ট গান, তারপর যার জন্য আমরা অপেক্ষা করে আছি সময় চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মানুষের কত ভিড়। এই রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা গেট। তো বন্ধুরা সেই দেখতে পাচ্ছেন কৃষ্ণ ঠাকুরের মূর্তিটিকে। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো দেখতে থাকুন, আপনাদেরকে আরো কাছে থেকে গিয়ে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সুন্দরভাবে লেখা আছে ফতেপুর সর্বজনীন হরিনাম মহাযজ্ঞ পরিচালনায় মহাপ্রভুর ভক্তবৃন্দ। তো চলো বন্ধুরা মেলার মধ্যে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা
কত ধরনের নানান দোকান বসেছে এই গোষ্ঠ মেলা উপলক্ষে। মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন। তো চলো সরাসরি আপনাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইলেকট্রিকের সব সরঞ্জাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফতেপুর গোষ্ঠ মেলার অনুসন্ধান অফিস। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মন্দিরের সামনে কত মানুষের ভিড়। সেই রয়েছে মন্দির। বন্ধুরা আমরা এখন সরাসরি চলে এসেছি দ্বাদশ গোপাল মন্দিরের সামনে। তো দেখতে পাচ্ছেন মন্দিরটিকে কত সুন্দরভাবে লাইটিংয়ের মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে। মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই হয়তো দেখেছেন হরাজ মুখার্জি দেখতে পাচ্ছেন।
মুশারফ মরবে শিওর। দেখতে পাচ্ছেন বন্ধু, আমি যখন অভিনয় করতে আসলাম তখন সবাই আমাকে বললো, দেখো বাবা, অভিনয় করা এত সহজ জিনিস নয়। অভিনয় করতে হলে অভিনয় জিনিসটা কি সেটা খুব ভালো করে জানতে হবে। দীর্ঘ 14-15 বছর ধরে খেটে অভিনয় জিনিসটা কি সেটা জানার চেষ্টা করে। তারপর বলে সেটা জানলে হবে না, নাটক কেমন করে করতে হয় সেটা জানতে হবে। আমার গুরু ছিলেন রমাপ্রসাদ মণি, তার হাত ধরে বেশ কিছু নাটক করে নাটক বন্ধুরা এই দেখতে পাচ্ছেন চেষ্টা করে। তারপর বলে সেটা জানলে হবে না, কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটা জানতে হবে। তো আমাদের সবার তো রবীন্দ্রনাথ নজরুল আছে। দেখুন খরাজ মুখার্জি গান গাইতে চলেছে। তো দেখুন খরাজ মুখার্জিকে চল চল। এই শিল্পীর গান গাইলে বা শুনলে মোবাইল যেরকম চার্জ হয়ে যায় না, আমি ওরকম চার্জ হয়ে যাই। চলুন আমার প্রিয় শিল্পীর গান আপনাদের জন্য। সেই হাসিটা দিল প্রথম লক্ষ্মী ভান্ডার লাইনে দাঁড়িয়ে যখন টাকাটা উঠে মাসে শেষে সেই হাসিটা পেলাম। ঠিক আছে, চলো চলো চলো। ও মধু একটা সুন্দর কথা, ভালো করে বলতে হয়, সুন্দর মিষ্টি করে। চলো চলো আমার কথা। ও মধু সামনের মতো করতে থাকছে না। জিলা টপ লাগেল, জিলা টপ লাগেল, কমরিয়া কোন হাতে লাগবে, হাত নাড়ি হবে না, সাহায্য করে কিছু ঠিকঠাক কোন হাত হবে, ও হাত নাড়িয়ে যাচ্ছে। ভালো করছো, কমরিয়া হচ্ছে না। কি আমার হাত নাড়াচ্ছে, এত হাত নাড়াই, হাত নাড়ালে হবে না, সারাদিন হাত নাড়িয়ে যেতে হবে। চলো ভালো চল, কমরিয়া বোঝে যাচ্ছে দিয়ে পানি। চলো কমরিয়া 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 যখন তাদেরকে আমরা গুরুত্ব দিই না, সে মানুষ চলে যাওয়ার পর তার মধ্যে